আসসালামু আলাইকুম। খুবই তাজ্জব ঘটনা দর্শক। দুই ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। বুঝতে পারছেন যে ইসরায়েলের সাম্প্রতিক সময় যে আগ্রাসী মনোভাব। সবচেয়ে বড় কথা হলো যে গাজাবাসী যে পরিমাণ ক্ষুধার্ত, লক্ষ লক্ষ গাজাবাসীকে রীতিমতো জিম্মি করে রাখা এবং যেই ত্রাণ সংস্থাগুলো গেছে আন্তর্জাতিক, তাদেরকে ত্রাণ বিতরণে পর্যন্ত সহযোগিতা করার বদলে ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত গাজাবাসীকে গুলি করে তারা মারছে। এই অবস্থায় বিশ্বব্যাপী ক্ষোভ দেখা গেছে। এর মধ্যে ১২ জন সুইডিশ বিখ্যাত একজন পরিবেশ কর্মী, তার নেতৃত্বে একটা দল গিয়েছিল যে শিশু এবং মহিলাদেরকে তারা ত্রাণ বিতরণ করবে এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে এবং পুরো জাহাজকে বাধ্য করেছে তেল আবিবের বন্দরে ভিড়াতে এবং সেখান থেকে তাদেরকে আটক করে বিমানবন্দরে নিয়ে যায় এবং বিমানবন্দর থেকে তারা তাদেরকে বিমানে তুলে দেয়। এই হচ্ছে অমানবিক আচরণ। তো তারপর পরই ধারণা করা হচ্ছিল যে এমনিতেই ইউরোপের বিভিন্ন দেশ খেপছিল আস্তে আস্তে ইসরায়েলের কর্মকাণ্ডে। আজকে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল যে দুই ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। এই খবরে বলা হচ্ছে অতি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচ এই দুজনকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না, সেই সাথে দেশটিতে থাকা তাদের সম্পদও বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মানে ইউরোপের দেশের বাইরে অস্ট্রেলিয়াও এর সাথে যুক্ত হলো, যা মঙ্গলবার ঘোষণা করা হয়। এই পদক্ষেপের জবাবে ইসরায়েল বলেছে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্ট্রমিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির চরম সহিংসতা এবং ফিলিস্তিনিদের মানবাধিকারের গুরুতর অপব্যবহারের সুযোগকে উস্কে দিয়েছেন। এদিকে যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি এক্সে লিখেছেন, এই নিষেধাজ্ঞা যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে না। কি প্রচেষ্টা সমর্থন? সমস্ত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, প্রতিদিন ১০০-১৫০ করে মারা যাচ্ছে। তারপরে কি প্রচেষ্টা? কার্যকর কোনো চাপ ইসরায়েলের উপর আছে আমেরিকার? তিনি দেশগুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন আমেরিকা ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং এই উস্কানিতেই কিন্তু ইসরায়েল সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তকে আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার বলেছেন অগ্রহণযোগ্য এই পদক্ষেপের বিরুদ্ধে কি জবাব দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করতে সামনের সপ্তাহে বৈঠকে বসবে ইসরায়েলের মন্ত্রিসভা। গাজা যুদ্ধ নিয়ে নিজেদের মন্তব্য এবং অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন স্মোট্রিচ এবং ইতামার বেন গভির দুই মন্ত্রী ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকায় সাহায্য প্রবেশে বিরোধিতা করছেন এবং সেখানকার বাসিন্দাদের গাজা ভূখণ্ডের বাইরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। নিজেদের ভূখণ্ড ছেড়ে তারা চলে যাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে তীব্র সহিংসতার শিকার হচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনি সম্প্রদায়, যা ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করছে। সেখানে বলা হয় এ কারণেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া জোরদার করতে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন আমরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের অবিলম্বে মুক্তি, সাহায্য বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাব। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে এই 5টি দেশ এই বিষয়ে স্পষ্ট যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক সহিংসতা এবং ভয় দেখানোর চেষ্টা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলের ক্ষমতাসীন জোটের উগ্র জাতীয়তাবাদী দলগুলোর নেতৃত্ব দেন এই মন্ত্রীরা, যাদের সংসদে 8টি আসনের সংখ্যাগরিষ্ঠতা আছে। ইতামার বেন গাভিরের ইহুদি শক্তি দল, যার 6টি আসন, এবং স্মোট্রিচের
জায়োনিজম দলের 7টি আসন, যাদের সমর্থনে এই সরকার টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ, এবং এরাই এই সরকারকে প্রভাবিত করছে এবং যুদ্ধ, সহিংসতা, মানে ত্রাণ বিতরণের বাধা সব কিছু করা হচ্ছে। সুতরাং খুবই একটা যৌক্তিক পদক্ষেপ নিয়েছে এই দেশগুলো, এবং এর সাথে যদি আরও দেশগুলো যুক্ত হয়, ইসরায়েলের উপর নিঃসন্দেহে একটি চাপ তৈরি হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।